সিলেটবাসীর সুষম ও পরিকল্পিত উন্নয়নের জন্য সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছেন। সিলেট শুধু প্রবাসী অধ্যুষিত অঞ্চলই নয়, এটি আমাদের দেশের অর্থনীতি, পর্যটন ও প্রাকৃতিক সম্পদের এক অনন্য কেন্দ্র। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, ঐতিহ্য রক্ষা এবং আধুনিক নাগরিক সুবিধা বড় চ্যালেঞ্জ ছিল। এই বাস্তবতায় মাননীয় প্রধানমন্ত্রী সিলেটবাসীর সুষম ও পরিকল্পিত উন্নয়নের জন্য সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছেন। বিপুল সংখ্যক মানুষ শহরমুখী হচ্ছেন। আমাদের সীমিত জমির বিপরীতে আবাসন চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একদিকে খাদ্য নিরাপত্তার জন্য কৃষি জমি রক্ষা, অন্যদিকে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এই বাস্তবতায় জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে একটা পরিকল্পিত, নিরাপদ ও টেকসই শহর গড়ে তোলা সময়ের দাবি। পরিকল্পিত নগরায়ন ও আবাসন নিশ্চিত করা এবং সীমিত আয়ের মানুষের জন্য বাসস্থান সুবিধা প্রদান করা আমাদের সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সেই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত 180 দিনের কর্মসূচির আওতায় গৃহীত কর্মপরিকল্পনার সফল বাস্তবায়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিকল্পিত নগরায়নের জন্য প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এরই মধ্যে সিলেটের সাথে ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। বিগত 17 বছরে দেশের কোনো শহরই পরিকল্পিত নগরায়ন হয় নাই, গড়ে উঠে নাই জনগণের সুবিধাজনক ও পরিবেশ বান্ধব শহর। দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে যেসব আইন, বিধি ও নীতিমালা রয়েছে সেগুলি সঠিক বাস্তবায়ন ছিল না। বড় বড় মেগা প্রকল্প গ্রহণ করা হলেও তার আড়ালে দেশ থেকে প্রচুর অর্থ পাচার হয়েছে। অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে যার প্রয়োজন ছিল না। অনেক প্রকল্প শেষ করেনি, শুধু জনগণের টাকার অপচয় হয়েছে।